আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইসলামী ভাইরা, আমরা এই অনুষ্ঠানের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা অল্প বয়সী সাহাবায়ে কেরাম রয়েছেন, যাদের সাথে আল্লাহ রসুলের পবিত্র সৌহার্দ্যপূর্ণ আচরণ হয়েছে, যারা আমার নবীর বারগাহে হাজির হয়েছেন, যাদেরকে আল্লাহ রসুল মায়া করেছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, এমন কিছু ঘটনাবলী নিয়ে উপস্থিত হয়ে থাকি। আমাদের অনুষ্ঠানের নাম কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইসলামী ভাইরা, আমরা আজকে যে বিষয়বস্তু রয়েছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্য থেকে বাচ্চা সাহাবি কিশোর সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের জান কোরবানের প্রেরণা, নবীর দরবারে নিজের জান উৎসর্গর প্রেরণা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমরা শ্রবণ করব। আসুন আমরা আজকের বিষয়বস্তু শ্রবণ করার পূর্বে আজকে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা প্রত্যেকই এপিসোডের মধ্যে শ্রবণ করে থাকি। আজকেও ইনশাআল্লাহ এই ব্যতিক্রম নয়। আজকে ইনশাআল্লাহ এমন একটি দুরূদ শরীফ ফজিলত শ্রবণ করব যা শুনলে আমাদের অন্তর খুশি হয়ে যাবে, এবং একটি দুরূদ শরীফ পাঠ করার ফজিলতের উপর একটি ছোট বাচ্চার কি ফজিলত অর্জন হয় আমরা তাও জানতে পারবো। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব নূরওয়ালা চেহারা, এই কিতাবের শুরুতে রয়েছে আমির আহলে সুন্নাত একটি ঘটনা নকল করেছেন যে হযরত সাইয়্যিদুনা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একদিন কোথাও সফরে যাচ্ছিলেন, পথিমধ্যে একটি কূপ দেখতে পেলেন, এবং ওই সময় তার নামাজের সময় হয়ে গিয়েছিল। যখন কূপের নিকটবর্তী হলেন ওযু করার জন্য, তখন দেখতে পেলেন ওই কূপের মধ্যে কোনো বালতি নেই, রশি নেই, কিভাবে পানি নিবেন? কূপের পানি অনেক নিচু ছিল। পার্শ্বস্থ কোনো ঘর থেকে একটি ছোট মেয়ে বললেন, আপনি কে? বললেন, আমার নাম সুলাইমান জাযুলি। আপনি কি ওই সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যার ঢঙ্কা চারিদিকে বাড়ছে, আর আপনার অবস্থা এমন যে আপনি শুধুমাত্র কূপ থেকে এই সামান্য পানিগুলো তুলে ওযু করতে পারছেন না? তো ওই ছোট মেয়েটি হযরত সাইয়্যিদুনা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সামনে তিনি তার মুখ থেকে কিছু তুতু ওই কূপের মধ্যে নিক্ষেপ করলেন। কূপের মধ্যে তুতু নিক্ষেপ করার সাথে সাথে কূপের পানিগুলো বেড়ে গিয়ে উপচে পড়ছিল। সাইয়্যিদুনা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ তাআলা সহজভাবে ওযু করে ওই মেয়েকে ডেকে বললেন, হে মেয়ে, তুমি সত্যি করে বলো, তোমার মধ্যে এই ক্ষমতা কিভাবে আসলো? আমার প্রিয় নবীর প্রতি, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। ইসলামী ভাইরা, যে নবীর দুরূদ শরীফ পাঠ করে ছোট একজন নাবালক মেয়ের এমন ক্ষমতা অর্জিত হয় যে কূপের মধ্যে তুতু নিক্ষেপ করার কারণে পানি উপচে পড়ে, আর ইয়ে শান হে খিদমতগারো কি সরকার কা আলম ক্যা হোগা। ইসলামী ভাইরা, একটু বিবেক দিয়ে চিন্তা করুন, ইমান দিয়ে চিন্তা করুন, মোহাব্বত দিয়ে চিন্তা করুন। একটা ছোট মেয়ের ক্ষমতা যদি এমন হয়ে যায় যে নবীর দুরূদ শরীফ পাঠ করার কারণে, ওই নবীর ক্ষমতা কেমন হবে? এই জন্য তো আমার আলা হযরত বলেছেন, ও খুদা নেহে মর্তবা তুঝকো দিয়া না কিসি কো মিলে না কিসু কো মিলা। ও খুদা নেহে মর্তবা তুঝকো দিয়া না কিসি কো মিলে না কিসু কো মিলা। হে কলামে মজিদ ने खाई शाह तेरे शेहरो कलामो बका के कसम अल्लाहु अकबर कबीरा। আমার আলা হযরত কত সুন্দরভাবে বলে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ হয়েছেন না কেউ হবেন। আল্লাহু আকবার। আপনার মতো ক্ষমতাবান কেউ হননি, সুন্দরে কেউ হননি, পাওয়ারে কেউ হননি, আপনার মতো জামানে আথারে নম্রের মধ্যে কেউ হননি, আপনার মতো বাস যতই গুণ বলি না কেন, কে লেগি সব কুছ উনকে সানা খা কি খামোশি চুপ হো রাহা হ্যায় কে কে মে ক্যা ক্যা কহো তুঝে। সব কিছু যদি আমার নবীর শানে বলে দেওয়া হয়, এরপরও চুপ হয়ে যেতে হবে। বলে আর কি শব্দ বলবো? নবীর শান তো বাকি থেকে গিয়েছে, আমার নবীর শান তো অনেক বাকি থেকে গিয়েছেন। সব কিছু বলে দেওয়ার পরও আরও বাকি থেকে গিয়েছে আমার নবীর শান।
আমাদের শব্দ শেষ, কিন্তু নবীর শান বাকিতেই গেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক। ওই নবীর প্রতি দুরূদ পাঠ করার কারণে যদি তুতু মুবারকের মধ্যে ওই ছোট মেয়ের যদি এতটুকু ক্ষমতা চলে আসে, আমার নবীর ক্ষমতা কত বেশি হবে। ইসলামী ভাইরা, আপনি কেন দুরূদ পড়বেন না? আমি কেন পড়বো না? আসুন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ কম নয় বেশি পড়বো ইনশাআল্লাহ। ইসলামী ভাইরা, ঘটনা বাকি রয়েছে। হযরত সাইয়্যিদুনা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, ওই ছোট মেয়েটি, ছোট কন্যার এই দুরূদ শরীফের ফজিলত তুতু মুবারকের মধ্যে পাওয়া চলে এসেছে দুরূদ শরীফ পাঠ করার কারণে। এই ঘটনা শ্রবণ করার পর হযরত সাইয়্যিদুনা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন, আমি আমার নবীর দুরূদ শরীফের উপর আমি কিতাব লিখব। হযরত সাইয়্যিদুনা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওখানে প্রতিজ্ঞা করেছেন, কিতাব লিখেছেন যার নাম দালাইলুল খায়রাত। ইসলামী ভাইরা, পৃথিবী ভরে প্রসিদ্ধ একটি দুরূদ শরীফের কিতাব যার নাম হচ্ছে দালাইলুল খায়রাত। ইসলামী ভাইরা, এভাবে ঘটনা পাওয়া যায়, এক ব্যক্তি ট্রেনের মধ্যে দালাইলুল খায়রাত শরীফ সবকটা পড়ছিলেন। ওই পড়তে পড়তে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে গিয়েছে। ইসলামী ভাইরা, দুরূদ শরীফ এর ফজিলতের উপর এমন এমন প্রসিদ্ধ কিতাব দালাইলুল খায়রাত। আমি তো বলবো আপনাদের যাদের সামর্থ্য হয় www.net dawatislami.net থেকে আমরা এই কিতাবটি ডাউনলোড করি, অথবা আমার মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি আমরা গ্রহণ করি, এই দুরূদ শরীফ কিতাবটি পড়তে থাকি, ইনশাআল্লাহ আপনারা আমারও ফজিলত অর্জন হবে। আসলে আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, আমাদের আজকের বিষয়বস্তু ছিল হযরত সাইয়্যিদুনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, জঙ্গে বদরের মধ্যে ৬০ জন মুহাজির ছিলেন যারা মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছেন। আর মদিনায় হিজরত করার পর তারা পবিত্র ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে আলহামদুলিল্লাহ শরীক হয়েছিলেন। তাদের সংখ্যা ছিল প্রায় ৬০ জন, অথচ বদরের মধ্যে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল প্রায় ৩১৩ জন। ওই ৩১৩ জনের মধ্যে বাকি সাহাবায়ে কেরাম ছিলেন আনসার, অর্থাৎ যারা মদিনা শরীফের অধিবাসী, আর বাকি ৬০ জন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। তাদের মধ্য থেকে একজন কম বয়সী সাহাবী, আজকে অনুষ্ঠানের বিষয়বস্তু হযরত সাইয়্যিদুনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ছিলেন। জি হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হযরত সাইয়্যিদুনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স যখন 16 বছর ছিল, তখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। খুব কম বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। তার মধ্যে এমন আমার নবীর ইশকে রসুল ছিল। প্রিয় ইসলামী ভাইরা, কেউ কখন চাইবে যে নিজের জানটা কুরবান করতে? কে কখন চাইবে নিজের সব কিছু কুরবান করতে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। প্রিয় ইসলামী ভাইরা, যখন মোহাব্বত বেড়ে যায়, যখন ভালোবাসা বেড়ে যায়, যখন নবীর মোহাব্বত বেড়ে যায়, যখন ইশকের রসুল বেড়ে যায়, তখন জান আর থাকতে চায় না, নবীর জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায়। সেভাবে আশারে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ছোট ভাই ছিলেন হযরত সাইয়্যিদুনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 16 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এবং আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বাছাই করছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্য থেকে কারা কারা যুদ্ধে যাবে, তাদের মধ্য থেকে অল্প বয়সী যারা, তাদেরকে আলাদা করছিলেন, তাদেরকে ঘরে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। তো তাদের মধ্য থেকে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সাইয়্যিদুনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা যখন করলেন, অর্থাৎ বয়স কম হওয়ার কারণে যখন আলাদা করে দিলেন, তার মধ্যে ভাবাবেগ চলে আসলো, কান্না শুরু করে দিলেন যে আমারও নবীর মহব্বতে, আমারও আমার নবীর কদমে গিয়ে শহীদ হওয়ার ইচ্ছা আছে। হযরত সাইয়্যিদুনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে, যাকে কম বয়স হওয়ার জন্য আলাদা করে দেওয়া হলো, যুদ্ধের জন্য নিষেধাজ্ঞা করা হলো, কিন্তু অনুপ্রেরণা দেখেন। আজকে আমাদেরকে যখন বলা হয় ভাই আসুন আপনাকে 1 মাসের দাওয়াত ইসলামের কাফেলাতে কোরআন শিখাবো, আপনাকে নামাজ শিখাবো, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের গর্দান দিয়েছেন, আমার নবী আঘাতপ্রাপ্ত হয়েছেন উহুদের যুদ্ধের মধ্যে, যে ইসলামের জন্য তায়েফের মধ্যে আমার নবী আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওই ইসলাম শিখার জন্য, ওই দিন শিখার জন্য, ওই কোরআন শিখার জন্য আসুন না 3 দিনের কাফেলাতে সফর করি। আমার সময় নেই, জান দিব কিন্তু সময় নেই। ইসলামী ভাইরা, এই জান মুখে বলার কি দাম রইল?
3 দিন কাফেলা করার জন্য আমাদের সময় থাকে না। আমাদের বাচ্চাদেরকে কাফেলায় পাঠানোর জন্য অর্থাৎ আমরা যারা মা বাবা রয়েছে আমাদের সময় থাকে না, আমাদের ওই মেন্টালিটি থাকে না। সাহাবায়ে কেরামের ছোট বাচ্চা, ছোট শৈশব বাচ্চা, তাকে আল্লাহ রসুল ছোট হওয়ার কারণে সেট করে দিলেন, অর্থাৎ নিষেধাজ্ঞা করলেন যে এই বাচ্চা যেন যুদ্ধে না যায়, গেলে তো কাফির পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হতে পারে। তো আমার নবীর এই যে বাছাই পর্ব দেখে আমার নবীর সাথে যুদ্ধে না যাওয়ার ভয়ে, বা আমার নবীর সাথে যুদ্ধে যেতে পারবো না আমি, ইসলামের প্রথম যুদ্ধ, আমার তো ইচ্ছা যে আমি শহীদ হব আমার নবীর কদমে। প্রিয় ইসলামী ভাইরা, জান দেওয়ার জন্য প্রস্তুত, আর আমরা বাস নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুত নাই, আমরা রোজা রাখার জন্য প্রস্তুত নাই, ওই ইসলামের হুকুম মানার জন্য প্রস্তুত নেই। হযরত সাইয়েদনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আলাদা করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার ইখলাস দেখলেন, তার একনিষ্ঠতা দেখলেন। বর্ণিত রয়েছে তার ইখলাস এবং তার কান্না, তার আর্তনাদ দেখে আমার প্রিয় নবী তাকে তার জজবা, স্পৃহা, শহীদ হওয়ার জন্য, আল্লাহ রসুলের কদমে কুরবান হওয়ার জন্য যে আবেগ, যে আমার নবীর মোহাব্বত, ইশকের রসুল দেখে আমার নবী তাকে অনুমতি দিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ছোট বাচ্চাটি অনুমতি পেয়ে গেল। আল্লাহু আকবার। এই ছোট সাহাবী হযরত সাইয়েদনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিস্টেম ছিল কি, ছোট বয়সী তারা যুদ্ধে যেতে পারবে না, তাকে আলাদা করা হয়েছে, কিন্তু নিজের পক্ষ থেকে নবীর কদমে কুরবান। আল্লাহু আকবার। আমাদের কখনো এই জজবা আসবে প্রিয় ইসলামী ভাইরা যে নবীর কদমে জান কুরবান করব, নবীর দ্বীনের জন্য আমি কিছু সময় দাওয়াত ইসলামের কাফিলাতে ব্যয় করব, ইজতিমাতে যাব, দিন শিখব, বাচ্চাদেরকে দিন শিখাবো। আমার বাচ্চাকে, হে দাওয়াত ইসলামের মুবাল্লিগরা তোমরা নিয়ে যাও, আমার বাচ্চাকে দিন শিখে আসো। প্রিয় ইসলামী ভাইরা, দিন যদি শিখে আসেন আপনার বাচ্চা, আপনাকে আদব করবে, সম্মান আপনাকে করবে। যে হ্যাঁ, আপনাকে ফেলে কোনো নাউযুবিল্লাহ মা বাবাকে অল হাউসে দিবে না। দিন যদি শিখে, আল্লাহ ও রসুলের মহব্বত যদি রাখে, আপনার বাচ্চা আপনাকে সম্মান বেশি করবে, মায়ের পায়ে চুমু দেবে, বাবার হাতে চুমু খাবে, বলবে আমার মা আমার জন্য জান্নাতের চৌকাঠ, বলবে আমার বাবা আমার জন্য জান্নাতের দরজা। যদি আপনি আপনার আল্লাহ ও রসুলের মহব্বত, যদি আল্লাহ ও রসুলের প্রেমে যদি আপনার ছেলেকে দিন শিখাতে পারেন, আল্লাহ তাআলার পানা। দিন না শিখার কারণে আজকে ছেলেরা সেটেল হয়ে যায় কুলসিতে, ওই ছেলে বড় বড় আবাসিকে সেটেল হয়ে যায় ফ্যামিলি নিয়ে, মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। প্রিয় ইসলামী ভাইরা, সবাই এমন না, অনেকে তো সাথে নিজের মাকে রাখে, তারা তো ওয়েলকাম, কিন্তু অনেকে এমন রয়েছে যারা প্রয়োজনের চেয়ে বেশি পড়ালেখা যখন করে ফেলে, ডক্টরেট ডিগ্রি, বড় বড় ডিগ্রি অর্জন করে ফেলে, কিন্তু তার সাথে দিন না শিখার কারণে, আল্লাহ রসুলের মহব্বত না শিখার কারণে, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর আদব, নবীর তাজিম না শিখার কারণে, সাহাবা ও আহলে বাইত আউলিয়া কেরামের মহব্বত না শিখার কারণে ওই ছেলেটি মা বাবাকে রেখে চলে যায়, ওষুধের জন্য টাকাও দেয় না, কখনো মৃত্যু হওয়ার পরে এসে জানাজা পড়তে পারে না, কারণ মা বাবা ওই বাচ্চাকে মহব্বত করে ডক্টর বানিয়েছিল। জি হ্যাঁ, নিজের জানাজা পড়াবে তেমন শিক্ষা দেয়নি, কবরে যে দাফন করবে তার শিক্ষা দেয়নি, গোসল যে নিজের ছেলে বাবার গোসল দিবে তার শিক্ষা দেয়নি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীতে নিজের বাচ্চাদেরকে একসাথে নিয়ে কাফেলা সফর করা হয়, যেন ওই ছেলে বড় হলে আমার জানাজা দেয়, আমার গোসল দিতে পারে, আমার জানাজা পড়াতে পারে। আমি বলবো নিজের বাচ্চাকে দিন শিখান, দাওয়াত ইসলামীর সঙ্গ দেন। দাওয়াত ইসলামীর হিফজখানা, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, দারুল মদিনা ইংলিশ মিডিয়াম এবং দাওয়াত ইসলামের কোর্সিস, 3 দিন কাফেলা, 12 দিন কাফেলা, 63 দিনের তারবিয়তের কোর্সের মধ্যে এবং দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমার মধ্যে নিজের বাচ্চাদেরকে পাঠান। আপনার বাচ্চা যখন দিন শিখবে তখন আপনাকে ছাড়বে না, বলে আমার মা বাবা আমার জন্য জান্নাত, আমার মা বাবাকে ছাড়তে পারবো না, দুনিয়ার সবাইকে ছেড়ে দিব, আমার মা বাবাকে ছাড়তে পারবো না, যখন আল্লাহ রসুলের মহব্বত হবে। প্রিয় ইসলামী ভাইরা, উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন স্পৃহা রাখতেন, জজবা রাখতেন আল্লাহ রসুলের কদমে নিজের জানকে কুরবান করার জন্য। ছোট সাহাবী হযরত সাইয়েদনা উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে জান দিতে প্রস্তুত ছিলেন। তার প্রস্তুতি দেখে হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি জান্নাতি 10 জন সুসংবাদ প্রাপ্ত আশারে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে জিজ্ঞেস করলেন, হে ভাই, পেরেশানগ্রস্ত দেখা যাচ্ছে। তখন হযরত সাইয়েদনা উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের বড় ভাই হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমি ছোট হওয়ার কারণে যদি আমাকে বাদ করে দেয় যুদ্ধের ময়দান থেকে, আমি এটার ভয় করছি, আমি এটাইকে পছন্দ করি যে আমার নবী যেন আমাকে বের করে না দেয়, যে আমাকে যেন বাস যুদ্ধের ময়দানে অনুমতি দেয়। শেষ পর্যন্ত অনুমতি যখন মিলে গেল তখন তো ইরশাদ করলেন আল্লাহ তাআলা অবশ্যই আমাকে শাহাদাত, মানে এটা নিজে নিজে একটা অনুমান করে নিলেন। আমার নবী যখন মহব্বত করে তাকে কবুল করে নিলেন, হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে তখন নিজে নিজে বললেন লাআল্লাহু, যে আল্লাহ তাআলা আমার শহীদ হওয়াকে মনে হয় কবুল করে নিয়েছে, যে আমার আল্লাহ তাআলা কবুল করেছেন, সেজন্য আমার নবী আমাকে কবুল করে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, ওই পবিত্র সাহাবী হযরত সাইয়েদুনা উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কেমন ছিল যে ছোট বয়সে জান্নাত ক্রয় করার, ছোট বয়সে জান্নাত অর্জন করার। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মাত্র 16 বছরে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের কদমে নিজের জান কুরবান করেছে। আল্লাহু আকবার। আর আমাদের বয়স তো 16, যদি আমরা বিপরীত করি 61 ইয়ার্স হয়ে যাচ্ছে, এখনো নামাজ পড়ার কোনো টেনশন নেই, নামাজি হব এর কোনো টেনশন নেই। আমার নবীর সাহাবী 16 বছর বয়সে নিজের জান নবীর কদমে কুরবান করতে প্রস্তুত, মানা করেছেন কম বয়সে হওয়ার কারণে। ইসলাম নামক ওই গাছটা বপন করেছেন সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে। প্রিয় ইসলামী ভাইরা, ওই ছোট সাহাবী যার বয়স ছিল শুধুমাত্র 16 বছর, আর আমরা যদি এর বিপরীত করি, 16কে যদি বিপরীত করি 61 ইয়ার্স, 61 বছর হয়ে যাওয়ার পরও অনেকে দাঁড়িয়ে রাখার কোনো টেনশন থাকে না। আমার নবীর মহব্বতে যে দাঁড়িয়ে রাখবে, গর্দান দিতে হচ্ছে না, শুধুমাত্র দাঁড়িয়ে রাখবে আমার নবীর সুন্নতে মুবারাকা, এক মুষ্টি দাঁড়িয়ে রাখা সুন্নতে মুবারাকা ওয়াজিব রয়েছে, না রাখলে গুনাহ হবে, এর জন্য টেনশন হয় না। 61 বছর হয়ে যায়, নামাজ পড়ার কোনো টেনশন হয় না। আগে বিগত জীবনে যা গুনাহ করেছে তার বিপরীতে তার গুনাহগুলো মাফ হওয়ার কোনো টেনশন থাকে না। প্রিয় ইসলামী ভাইরা, এই সমাজ কিভাবে পরিবর্তন হবে? যতক্ষণ নবীর মহব্বত আসবে না ততক্ষণ পর্যন্ত কিভাবে আমরা সংশোধন হব? আসুন না আমরা আমার নবীকে মহব্বত করি। প্রিয় ইসলামী ভাইরা, আপনি বলুন তো, আমাদের কি দুনিয়া থেকে যেতে হবে না? হবে অবশ্যই। কেউ হাসতে হাসতে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ নাচতে নাচতে যাচ্ছে, নাউযুবিল্লাহ, আর কেউ নবীর কদমে সালাত সালাম দিতে দিতে মদিনায় ইন্তেকাল হচ্ছে, কেউ দুরূদ শরীফ পড়তে পড়তে ইন্তেকাল হচ্ছে, কেউ নাত শরীফ পড়তে পড়তে ইন্তেকাল হচ্ছে। ইনশাআল্লাহ দাওয়াতে ইসলামের মাদিনী চ্যানেল দেখতে থাকতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মাদিনী মহল, মাদিনী পরিবেশ সাথে আপনার বাচ্চাকে যদি সম্পৃক্ত করেন, আপনার বাচ্চাও ইনশাআল্লাহ আমার নবীর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, সাহাবা ও আহলে বাইতের মহব্বত, আল্লাহর ওলিদের নেক বান্দাদের মহব্বত যখন পাবে না, তখন মা বাবাকে ইজ্জত করবে এবং দুনিয়াতে উপকার হবে মা বাবার জন্য, আখিরাতের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। নিজের বাচ্চাদেরকে দ্বীন শেখার জন্য দাওয়াতে ইসলামের সঙ্গ দিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, যা শুনেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুক। আরও ভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা উপস্থিত হব। কোথাও যাবেন না, দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।